নমস্কার বন্ধুরা, তার চ্যানেলে স্বাগত। আজ আমি দেখুন কি নিয়ে চলে এসেছি। আজ আমি কুলের আচার। আমি দুদিন ধরে কুলটা শুকনো করে নিয়েছি। শুকনো করাটা আপনাদের দেখাইনি। শুকনো দেখুন ফাটিয়ে ফাটিয়ে সব শুকনো হয়ে গেছে। আজকে কুলের আচার দেখাবো। পুরো ভিডিও দেখুন। খুব সহজ পদ্ধতিতে কুলের আচার অনেক বছর ধরে রাখতে পারবেন। 1 বছর ধরে দিয়েছি। জলটা একটু বসিয়েছি, জলটা উষ্ণ হবে। আমি কুলগুলো ঢেলে দেবো। একটু গরম হয়েও গেছে। কুলগুলো একটু ভাপিয়ে নেবো। ভাবলে টক ভাবটা একটু কেটে যায়। কেন? এটা বছরের শিশিরে ভরে রেখে দেবেন, কাঁচের বোতলে ভরে থাকবে। অল্প অল্প করে বার করে খাবেন, ভালোই লাগবে। এই দেখুন ফুটে গেছে। দেখুন কতটা জল, যে টক ভাবটা বেরিয়ে যাবে। ফুটে গেছে, আমি এবারে লাভিয়ে দেবো। কড়া বসিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি হবে। অল্প একটু যে চিনি দিয়ে করবো, তাই অল্প আমি একটু জল দিলাম। চিনিটা বলতে দিতে হবে। এবার আমি চিনিটা আন্দাজ মতন দিয়ে, আমি এটা ঢেলেছি কিন্তু আন্দাজ মতন চিনিটা দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি, টক টক ভাব থাকবে, ভালো লাগবে। চিনিটা বলতে দিতে হবে। আর যে মশলাটা আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম, সেটা আপনাদের আমি দেখাইনি। শুকনো খোলার মধ্যে শুকনো লঙ্কা, ধনে, মৌরি, জিরে দিয়ে একসাথে আমি শুকনো খোলায় নেড়ে আমি বেটে রেখে দিয়েছি। ওই মশলাটা আমি আপনাদের দেখাইনি। ওটা চাটনি বলুন, আচার বলুন করে লাস্টে একটু একটু ইয়ে করে দেবেন। চায়ের ছড়িয়ে নিয়ে লাভিয়ে রাখবেন, খাবেন। টক টক লাগবে, ঝালও লাগবে, খেতে ভালো লাগবে। ওই জন্য আমি মশলাটা আপনাদের দেখাইনি করে। এই দেখুন চিনিটা অনেকক্ষণ দেখুন অনেকটা গলে এসেছে। এটা আপনারা গুড় দিয়ে করতে পারেন, ভালো লাগবে। আমি চিনি দিয়েই করছি। আর কাজের শিশিরে রেখে দিলে একটু একটু রোদ্দুর খাওয়ালে দেখুন অনেকটা দেখবেন একটু আটা আটা ভাব চলে এসেছে। তখন ওই কুলগুলো দিয়ে দেবেন। এই দেখুন কুলগুলো এবার আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে। যেহেতু চিনি দিয়ে তো একটুখানি সাদা গুড় দিয়ে করলে আমি একটু লাল লাল ভাব হয়, খেতে ভালো লাগে। ফুটতে দিতে হবে, তাহলে এর ভেতরে রসগুলো ঢুকে যাবে, চিনিটা পুরো বসে যাবে আর রসটা পুরো ঢুকে যাবে। আমার আচার দেখুন কিরকম কালার চলে এসেছে। টকটক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি আচার কুলের আচার আমার রেডি। এই দেখুন মিষ্টি মিষ্টি টকটক আচার। আমি আস্তে আস্তে লাগাচ্ছি, কেন গরম। আস্তে আস্তে না লাগলেই চিনি রে, একবার যদি গায়ে পড়ে মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব, তারপরে একটু নেড়ে দেব। দাঁড়ান, এবার একটু নেড়ে দেই। মশলাটা দিয়েছি, খেতে সুন্দর হবে, ঝালও হবে, টকও হবে, একটু মিষ্টিও হবে। কুলের আচারটা হচ্ছে ঝাল মিষ্টি কুলের আচার। এই টক মিষ্টি ঝালও আছে, আমি কথা বলবো ওই জন্য একটাই বলে দিলাম। বন্ধুরা খেতে খুব ভালো লাগবে। কি কত সুন্দর দেখুন, মনে হচ্ছে গুঁড়ি দিয়ে করেছি। দেখুন কালারটা দেখুন। আমাদের লাইটটা একটু ভালো না বন্ধুরা, একটু কালারটা একটু ডিসমিস হয়ে যায়। আপনারা একটু দেখবেন, ভালো লাগলে লাইক করবেন কুলের আচার জন্য।